দুইটা আমল যদি করার মতো কঠিন কিছু না হয়, কষ্ট না হয়, সেই আমলগুলি করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ইমাম গাজ্জালী সাহেব জিজ্ঞেস করলেন লোকটা কি আমল করে জানে না কি হলো? লোকেরা বলেন তার তো এমন বড় কোনো আমল দেখি না, হাফেজও ছিলেন না, আলেমও ছিলেন না। কারণ একজন হাফেজ, একজন আলেমের দাম অনেক বেশি। এত দামি কোনো ব্যক্তিত্ব ছিল না, সেই ছিল একজন কাঠ মিস্ত্রি। ফার্নিচারের কাজ করে, এর বাইরে তো কোনো আমলের খবর জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলবো, স্ত্রী পর্দা করে দিলেন, পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী আল্লাহর ওলি ডাকতেছেন, মা তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে মদিনার নবী এসে জান্নাতি খবর দিয়ে গেল? মহিলাটা কাঁদতেছে আর বলতেছেন, হুজুর এমন কোন আমল তো আমি দেখি নাই, আমি দুইটা আমল করতে দেখেছি, দুইটা আমল। হুজুর একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে, দুইটা কাঠ একত্রে জোড়া দেওয়ার জন্য দুইটা কাঠের মাথা একেবারে সুন্দর করে জোড়ার পরিবেশ করে জোড়া দেওয়ার জন্য জোড়ার মাঝখানে লোহার তার কাটা মারবে, হাতুড়ি পিছনের দিকে নেয়, লোহার তার কাটার উপর আঘাত করবে। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি হয়, আল্লাহর কসম হুজুর আমি দেখেছি মসজিদে আল্লাহ মহান, মসজিদে আল্লাহ মহান আওয়াজ যখন উচ্চারিত হয়, মসজিদে আযানের ধ্বনি যখন শুরু হয়, আমার স্বামী কোনদিন পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে সাইরা দিয়া ভাইয়া মসজিদের মেহমান হইয়া যায়, মসজিদের মেহমান হইয়া যায়, মসজিদের মেহমান হয়ে যায়। বাবারা আমরা তো এখন মসজিদের মেহমান হতে পারি না, দুনিয়ার পিছনে দৌড়াই, দোকানের পিছনে দৌড়াই, ব্যবসা চাকরির পিছনে দৌড়াই। একদিন সব বন্ধ হয়ে যাবে, সাদা কাপড় পরে মসজিদের বাড়ির নাই একটা গাড়ি আছে, সেই গাড়ির প্যাসেঞ্জার হইয়া অনেক দেশে যাবে রে বাবা, এই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কিন্তু কবর নামের একটা দেশ, এই দেশে গেলে আর ফিরে আসা যায় না। সেই দেশে প্রত্যেকেই যাইতে হবে, সত্য কিনা? ইমাম গাজ্জালী বলেন, মা একটা আমলের কথা শুনলাম, আযান দিলে আর কাজ করে না, কাজে হাত দেয় না, দৌড়াইয়া মসজিদে চলে যায়। আর একটা কাজ কি? দুইটা কাজ তুমি বলেছো মা। হুজুর আর একটা কাজ হলো আমার স্বামী কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত জানে না। আমাদের কাজ কি? কোরআনের মহব্বতে মাহফিলের আয়োজন করেছো, কারণে বাবা এই মাহফিলে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো। আমার নবী বলেছে কোরআন সুন্নাহর পক্ষে বসার বরকতের কথা। নবী বলেছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতার রাসূলি। উম্মতেরা আমি নবী রহমতের হাত তোমাদের উপর ধরে রাখি। Set in a small town, this is a story of two teachers at a boarding school. Sanjay, who loves Meera, and Meera, who loves Sanjay and Bollywood. Sanjay realized that Meera deserved a proposal as special as herself. Then he remembered that Facebook can help him. But with all Sanjay's secret planning, Meera was worried he was slipping out of her hands like sand. And while Sanjay searched for the perfect outfit, Meera decided to see what Sanjay had been up to.
तू हीरोइन बन जा, आज कह दे तू हाँ, मेरी तू हीरोइन बन जा, आज कह दे। Sanjay's Facebook community helped him make real life even better than Bollywood. Discover everything you love on Facebook. আমি নবী চলে যাব, তোমাদেরকে কি দিয়ে যাব? দুটো জিনিস তোমাদের উপর, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। আমি নবী বিদায়ের পর এই কোরআন সুন্নাহর ছায়ার তলে তোমরা থাকবে, তোমাদের কোনো বিপদ হবে না। আমার নবী এমন দুইটা বরকতের জিনিস উম্মতের মাথার উপর ছায়া দেওয়ার জন্য রেখে সোনার মদিনায় নবী শুইয়াছে। এই ছায়া উম্মতের উপর কোরআন সুন্নাহ উম্মতের জন্য রেখে যাবেন। এই জন্য আমার নবী গো মানায় 63 বছর জিন্দেগি খায়া না খায়া এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 9.5 বছর কষ্ট করেও এইভাবে মানুষকে বসাইতে পারে নাই। আমার নবী কোরআন সুন্নাহর পক্ষে মানুষ বসবে, জান্নাতি মেহমান হবে, জাহান্নাম থেকে বাঁচবে, মিলেমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে। এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। এই সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়ে সোনার মদিনায় শুইয়াছে। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই কষ্টের পরিবেশে ঘরবাড়ি বিছানা ছেড়ে বসে আছেন। এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইত, মানুষের ঘরে দুয়ারে দুয়ারে ঘুরত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সারাদিন ঘুরে ঘুরে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে নবীর খিদাত ক্ষুধার্ত হইয়া কোন দিন বিকালে ঘরে আসিয়া, কোন দিন সন্ধ্যা হতো, কোন দিন রাত্র গভীর হতো। যেদিন রাত্র গভীর হতো আমার নবী হুজরার দিকে আসে, আমি খাদিজা দরজা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। আমি গভীর রাত্রে তাকে দেখি আমার নবী ঘরে আসে, এত সুন্দর নবী, মনে হয় যেন সকালবেলার প্রতিদিন সূর্যটা আমি খাদিজার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর পৃথিবীর মানুষেরা আমি দেখি আমার নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আর কাছে আসার পর দেখি নবীজির সাদা জামা মুবারক ব্যবহার করতেন। সাদা জামা নবীজির গায়ে ছিল, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম, কোনো দাগ ছিল না। ঘরে ঢুকবে নবীজির জামা মুবারকে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি, হুজুর এই দাগগুলো কিসের নবী? আমি তো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা গায়ে দিয়ে বেরিয়ে গেলে কোনো দাগ ছিল না, এই দাগগুলো কিসের? আমার নবী কাঁদে, খাদিজা ও খাদিজা, আমার দেশি বন্ধুরা আমাকে আঘাত করেছে। খাদিজা এই নবীর চেহারায় ওদের কোনদিন একটা মশা একটা পোকা মাকড় কামড় দিল না। সেই নবীর চেহারায় আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা বলে, হুজুর এত কষ্ট। খাদিজা রে না, যত কষ্টই হোক না কেন আমি মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর ছায়া তলে বসাইয়া দিব। আজকে কারা গো আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট, এই পরিবেশ জান্নাতের বাগান সাজাইছো। এই বাগানে যারা আসছে তাদের জন্য বড় বড় বাসে কোরআন সুন্নাহর মধ্যে রয়ে গেছে। বাজার আসুন আমরা সহজ পথ ধরি, জান্নাতে যাওয়া কঠিন কিছু নয়, জান্নাতে যাওয়া একেবারে
সহজ। আমার নবী খবর দিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে মা 2 নাম্বার আমলটা কি? 2টা আমল মাত্র। একটা আমল হলো আযান শুনলে আর কোনো কাজ করে নাই, মসজিদে যায়। আযান শুনলে আর কোনো কাজ করে না, মসজিদে যায়। 2 নাম্বার আমল হলো হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খাইতে বসে ঘুমাইতে যায়। হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, ঘরে আইসা খানা চায় না, বিছানায় শুই না। ওই যে দেখেন একটা কানের খাট দেখা যায়, একখান কোরআন শরীফ দেখা যায়। আমার স্বামী ঘরে তুই কেন নবীজির কলিজার টুকরা মুখেরা কাটা দিয়া শুনে মাত্র আমল 2টা। ও আল্লাহর ওলি ইমাম গাজ্জালী আমার স্বামী ঘরে তুই কান দিয়া কোরআন শরীফ মুখে ধরাইয়া পাগলের মতো কাঁদতে আর তাকে প্রভু কেমন পাগল করো, প্রভু আমি কেমন ব্যক্তি, আমি কোরআন পড়তে পারি না, আমার মতো কত দুনিয়ায় নাই, এই বলে কোরআন মুখে লইয়া কাঁদতে থাকে। অবশেষে বালিশের উপর কোরআন শরীফ রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন পড়তে থাকে, চোখের পানি জলজল করে ছাড়তে থাকে। হুজুর আমি দেখেছি একবারে প্রথমে যাইয়া কোরআনের পৃষ্ঠা পড়াইয়া, একবারে প্রথমে যাইয়া কোরআনের লাইনে লাইনে আঙ্গুল কুড়ানো এতিমের মতো কান্দে, লাইনে লাইনে আঙ্গুল কুড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কোরআনের পাতায় পাতায় চোখের পানি পড়তে থাকে আর তাকে দূরে আমি তো কোরআন পড়া জানি না, কোরআনের পাতায় পাতায় আঙ্গুল কুড়াইতেছি। আমার আল্লাহর পাগল কোরআনের পাগল ওই ব্যক্তি কাঠ মিস্ত্রি কোরআনের পাতায় পাতায় লাইনে লাইনে আঙ্গুল কুড়ায়া কান্দে আর তাকে আল্লাহ আমি কোরআন পড়া জানি না। হুজুর আমি দেখেছি আমার স্বামীর 2 নাম্বার আমলটা ছিল কোরআনের লাইনে লাইনে আঙ্গুল কুড়াইতো, চোখের পানিতে কোরআনের পাতা ভিজতো। ইমাম গাজ্জালী সাহেব বলেন পৃথিবীর মানুষেরা টান দিয়ে কোরআন শরীফ নামাইয়া বলে দেখি কোরআনের পাগল ওই আল্লাহর পাগল কাঠ মিস্ত্রির চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা, কোরআনের পাতায় পাতায় চোখের পানি দেখা যায়। পৃথিবীর মানুষেরা কোরআন পড়া জানে না, লাইনে লাইনে আঙ্গুল কুড়াইয়া কাঁদবে, আযান শুনলে কাজ করে না, দৌড়াইয়া মসজিদে যায়। এই 2টা আমলের বিনিময় মদিনার নবী এসে জান্নাতের খবর দিয়া দেয়। সবাই বলুন মারহাবা। বাবারা সেই খবর দেওয়ার দরজা এখনো খোলা আছে কিনা? এখনো নবী এই খবর আপনাদের জন্য দিয়ে দিতে পারেন। আমল মাত্র 2টা। আযান শুনলে মসজিদে কোরআন পড়া জানেন না, কোরআনকে মহব্বত। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন এটাও কোরআনের মহব্বতের পরিচয়। যারা মাহফিলে বসে আছেন সেটাও কোরআনের মহব্বতের পরিচয়। এখন যদি মসজিদের সাথে সম্পর্ক হয়, মদিনার নবী একদিন কোন দিন জানি আপনার ঘরে এই জান্নাতি খবর নিয়ে এসে যায়। একবার বলুন মারহাবা। এই কাজগুলি করা আমাদের দরকার আছে, কারণ এই দেশে বেশি দিন থাকা আশা নাই। একদিন মাহফিলের শিশু ছিলাম, কিশোর হলাম, তরুণ যুবক অনেকে বৃদ্ধ, আমি নিজেও বৃদ্ধ। আগে প্রথম যখন চট্টগ্রামে আসলাম দাড়িগুলি সব কালো ছিল। বলুন এখন কি আমার সব দাড়ি কালো আছে? এখন ইচ্ছে করলে কি আমি এই দাড়িগুলি আগের মতো কালো করতে সম্ভব হবে? আর ফিরে আসে। তাই এমন এক পৃথিবীতে আমরা বসবাস করি, যে দেশ থেকে চলে গেলে আর আসার সুযোগ হয় না, আসার সম্ভব হবে না। তাই এখন আমাদের কি করতে হবে? এই দেশ থেকে কিছু
করতে হবে, কি করবে আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন। মানুষ আর জিন দুইটা জাতিকে তোমরা কি করো, আমার ইবাদত করো। ইবাদত করলে আল্লাহ কি বলছে, তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? জান্নাত দেব আল্লাহ বলছে। আর এই জান্নাত উম্মতে পাবে, নবী এর পিছনে সহযোগিতা করেছে। হাদিস শরীফে বলেছে জান্নাতে যাওয়ার জন্য মা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। যারা জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা অবশ্যই জান্নাতে যাবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই কালিমা আপনাদের কাছে আছে, আপনারা জান্নাতি। যার বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহির জীবনের মধ্যে আসছে, হাসান বসরির 500 বাড়ি, একজন আগুন পূজারী, যার নাম শামাউন, আগুনের পূজা করতেন। বৃদ্ধ হয়ে গেছে, এখনো আগুনের পূজা ছাড়ে না। হাসান বসরি রাহমাতুল্লাহি বললেন, বাবা আগুনের পূজা ছেড়ে কালিমা পড়ে মুসলমান হও, আখিরি নবীর উম্মত হও, তুমি জান্নাতি হইবা। শামাউন বললেন, রে হাসান বসরি, এই পরামর্শ আগে দিলে না, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো ভালো কাজ করার সময় নাই। এখন কি কালিমা পড়লে আখিরি নবীর উম্মত হইলে জান্নাতে যেতে পারবো? হাসান বসরি বললেন, হ্যাঁ জান্নাতি হবে। তার গ্যারান্টি দিলেন নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। বাজান আমাদের দেশে জিনিসপত্রের অনেক আছে, গ্যারান্টি নাই। যদিও গ্যারান্টি দেয় 6 মাসের গ্যারান্টি, 3 মাস পরে জিনিসটা অচল, কোম্পানি পাঠাইলে 2 বছর পূর্ণ লাগে। এই গ্যারান্টির জিনিস ফিরা পাইতে। আর আল্লাহর হাবিব কোন কায়নাতের নবী উম্মতের ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে গেলেন, এই কালিমা যারা পড়বে তারাই জান্নাতি হবে। আপনারাও কালিমা বলা জান্নাতি হবে। রাস্তায় কিন্তু কিছু ভেজাল আছে, এই ভেজালে কিন্তু কইলেন না, তাইলে জান্নাতে যাওয়া হবে না। গাড়ি ধরলেন, গাড়ির চাকা ভাঙা, এখন গাড়ি চলবে না অচল হয়ে যাবে। মুসলমানদের গাড়ি চলবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু এমন কাজ করবে না যে কাজে চাকা ভাঙা। বলে হুজুর এটা কোন ধরনের কাজ? আসেন বাস্তবে যাই। আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে, আমার এলাকার কথা বলছি। বাজারে দেখি এক দুধ ব্যাপারী, দুধ ব্যবসায়ী, তার দুধ তার মাথার মধ্যে ঢালতেছে। আমি জিজ্ঞাসা এত নসিবটা ভালো, বাজারের মধ্যে এত মানুষের সামনে মাথায় দুধ দিয়া ইয়ারে গোসল করাইতেছে, তার ভাগ্যটা কত ভালো। কাছে গিয়ে জিজ্ঞাসা, তোমার ভাগ্য খুব ভালো, এত মানুষের সামনে দুধ দিয়া গোসল করাইতেছে। ব্যাপারী মহাজন কর, হুজুর ভাগ্য ভালো না। আরে কি খবর নিয়ে ভালো না? বিপদ আমার গতি নষ্ট, গতি শেষ। কিসের গতি শেষ? আনারসের কেজি ছিল না, লিটার ছিল না, আনারসের ছিল, এর মধ্যে মাত্র 2 সের পানি দিয়েছিলাম। আনারসের দুধ 2 সের পানি ভেজাল ধরা পড়ার কারণে দুধ আমার এই জাতীয় ভেজাল যদি কারো শরীরে থাকে, তাহলে কিন্তু পুঁজি নষ্ট হয়ে যাবে। যার পুঁজি নষ্ট হয়ে যাবে, সেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। 11 বার হজ করে আসলে হাজি না বলতে পারলে কষ্ট হবে না, কিন্তু খবর নিয়ে দেখা যায় ছোট ভাই বোনের অভাব, ছোট ভাই বোনের সংসার সব নিজের নামে লেখা দিয়ে নামাজ পড়ে রাস্তা দিয়ে টুপি লাগাই হাতে ছোট ভাই বোনের হক যদি মাইরা খান, তাহলে এই আমাদের বেহেশতে যাওয়া সম্ভব হবে না। আসুন সেই রোগ থেকে নিজেকে বাঁচায়।
নিজেকে এই রূপ থেকে বাঁচায়। কিভাবে বাঁচাবেন? সহজ। আমার নবী যে শিক্ষা, যে পরামর্শ, যে আদর্শ দিয়ে সোনার মদিনায় শুয়ে আছেন, সেই নবীর আদর্শ আমরা যদি নিজের মধ্যে নিতে পারি, সোনার বাংলার মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। সকলে বলুন মারহাবা। মহব্বতে আরো রহমতের আশায় দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে, এটার গ্যারান্টি আছে। গ্যারান্টি অনেক না, সরাসরি গ্যারান্টি। নবীর হাদিস, আপনারা জান্নাতে যাবেন, রাজি আছেন তো? তবে বাবা এই বেজালগুলি যেন না আসে। এই বেজাল আসলে কিন্তু এই অনেক দিন কাতারে চলে যাবেন, গ্যারান্টি আর থাকবে না। বাবা গ্যারান্টি নবীর হাদিস। নবীর হাদিস হাসান বসরি বললেন, শামাউন বললেন, এটা কি কাগজে লিখে দিতে পারবা? গ্যারান্টি না? হাসান বসরি বলেন, হ্যাঁ নবীর হাদিস লিখে দিলে ভয়ে ভয় আছে, লিখে দিলেন এই কালিমা যারা পড়বে তারা বেহেশতে যাবে। কাগজটা লিখে দিলেন শামাউনের হাতে। শামাউন চোখের পানি ছেড়ে কালিমা পড়ে আখির নবীর উম্মত হয়ে গেলেন। হাসান বসরি ডাকতেছেন, শামাউন রে তোর কপাল ভালো। শামাউন ডাকতেছে, হাসান বসরি আমার নসিব ভালো, ভাগ্য ভালো। আমি বলবো আজকে যারা কোরআন সুন্নাহর ছায়ার নিচে বসে আছেন আপনাদের ভাগ্য ভালো। শামাউন ডাকতেছেন, হাসান বসরি আরেকটা অনুরোধ করি। কি অনুরোধ? যেদিন আমার মৃত্যু হবে রে হাসান বসরি, তুমি আমারে গোসল করাইও, তুমি আমার কাফনটা পরাইও। ও হাসান বসরি তোমার হাতে গোসল করাইও, তোমার হাতে কাফন পরাইও, জানাজা করে কবরে নামাইও। কাফন পরানোর সময় কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। যদি আমি বিপদে পড়ে যাই, কষ্টের সম্মুখীন হই, নবীর হাদিস এই তোমার দেওয়া গ্যারান্টি কাগজটা দেখাইবো, আর কিছুই নাই। নবীর কালিমা লইয়া কবর এসেছি, নবী বলেছে কালিমা ওয়ালা জান্নাতি, কাগজটা শুধু দেখাইবো। সেই কথা মতো শামাউনের মৃত্যুর পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাগজটা দিয়ে গোসলের পর কাফনের ভিতরে দিয়ে জানাজা করে কবরে শোয়াই দিলেন। সবাই চলে গেলেন। হাসান বসরি বলেন, পৃথিবীর মানুষেরা রাত গভীর ঘুমিয়েছি, আমি দেখি শামাউন এসে আমাকে ডাকতেছে, ও হাসান বসরি ঘুমিয়েছো, এই নাও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। কালিমাটা পড়ে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মানুষেরা ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কসম, যে কাগজ কবরে দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে এসে গেছে। আমরা এখন সেই কালিমা জান্নাতি হবে, এতে কোনো সন্দেহের কিছুই নাই। কিছু কাজ করতে হবে। কি কাজ করবেন? আসুন আমার সামনে। আমার নবী বলেছেন কালিমা ওয়ালা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতের দরজায় জান্নাতের দরজায় কি আছে? আমার নবী যদি জান্নাতের দরজায় যদি তালা থাকতো
এই কথা হাদিসে নবী বলতো না নামাজ বেহেশতের চাবি চাবি যখন নবী বলছে তাহলে বোঝা যায় বেহেশতের দরজায় তালা কি যুক্তিতে আসে কি তারা নবী রাতের পরে চাবির প্রয়োজন কথাটা কি বুঝাইতে পারলাম নিশ্চয়ই তালা আছে এজন্য চাবির প্রয়োজন আছে নবী উম্মতের হাতে চাবি দিয়ে গেছে মাযহাব এই তালা চাবি ঠিক রেখে তালা খোলার জন্য চাবিটা কি হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের সবাই বলতে হবে মাযহাব পড়ে না পড়ে আপনার ইচ্ছা যদি বেহেশতে যাইবেন মনে করেন চাবি দিয়ে তিন বন্ধু চট্টগ্রাম কক্সবাজার গেছে বেড়াইতে মাথায় কোরআন হাদিস না বুঝানোর জন্য বলছি তিন বন্ধু কক্সবাজার আসছে বেড়াইতে বাবা বাবা বিক্রি করে 10 মণ করে টাকা নিয়ে আইসা সারাদিন ঘুরলেন কক্সবাজার চট্টগ্রাম ঘুরলেন এখন রাত হয়ে গেছে থাকবে কোথায় হোটেলে বললেন হোটেলের ম্যানেজারকে আপনাদের হোটেলে কি থাকার সিট আছে আছে তো 5 তলায় 110 নাম্বার রুম আছে আপনার তিনজন তো 3 বেডের রুম আছে তাহলে কাগজপত্র লেখালেখি করলেন লেখালেখি করে তারা 5 তলায় যাইতেছে একটা ছিল তুতলা কথা বাজে মুখে এই দাঁড়িয়ে তিনটা একসাথে যাইতেছে একতলা থেকে দুতলায় উঠে আর গান গাইতেছে চট্টগ্রাম আইলাতে কত কিছু দেখলাম যাইতেছে আর গান গাইতেছে সেটা তুতলা এটা কোন লেগে গান গাইতে ভালো না আচ্ছা কথা বলো না তিনতলায় গেছে হ্যাঁ গান গাইতেছে খালি তোরে এটা সফলতা শেষ করে দিলাম 4তলায় গেছে এইখানে 5তলায় গেছে গিয়া দেখে 5তলায় 110 নাম্বার রুমে একটা কয় কিরে চাবি আনছো ম্যানেজারের কাছ থেকে কই না চাবি চাচ্ছি না কইতে চাবি না এটা করব কিভাবে কইতেছে আমি তো চাবি কোথায় বড় তো মনে কই দিই আমি তো চাবি কোথায় গেলাম মাঝা আমি আপনাদেরকে চাবির কথা কইতেছি একবার বলুন আল্লাহু আকবার চাবি সহজ কঠিন কিছু না বাজারে চাবি হারাইলে কিনতে পাওয়া যায় জান্নাতের চাবি হারাইলে বাজার কিনতে পাওয়া যায় না তবে বাজার নামাজ বেহেশতের চাবি এর বাইরে তালার চাবি ভিতরে সিটকারি আছে ভিতরে সিটকারি ছিলেন না ঘুমায় গেছে ভিতরে সিটকারি আছে বলবেন হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আমার নবী মেরাজের সফরে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা ইদ্রিস নবীকে দেখে আমার নবী বলছিলেন ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো শরীরে জান্নাতে গেলা জান্নাতের নাজ নিয়ামত খাইলা উপবালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাইহিস সালাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ভাগ্যটা কেমন ভাগ্য ভালো হইতো যদি আমি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাই কি ব্যাপার হুজুর আমি দেখছি বেহেশতের ভিতরে যাওয়ার জন্য দরজায় ধাক্কা দিলাম দরজা খোলো বন্ধ ভিতরতে বলল কে বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতরে যাব হুজুর বেহেশতের ভিতর থেকে সিটকারি ওয়ালারা সিটকারি লাগায় রাখছে খুলে না আমারে কয় উপরে তাকাও উপরে তাকাইছি লাগায় দেখি দরজার চৌকাঠে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না উম্মতের কান্না নবীর উম্মতের বান্দা উম্মতের কান্না নবী মিলে রোজ হাসরে করিবে পার নবী মিলে রোজ হাসরে করিবে পার উম্মতের কান্না নবীর উম্মতের বান্দা উম্মতের কান্না
সিটকারি লাগানো হুজুর যাইতে পারলাম না, ভিতর থেকে বলছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। নামাজ হলো বাইরের তালার চাবি, আর একটা জিনিস বাকি আছে, সেটা হবে সিটকারি খোলার চাবি। ভিতরে সিটকারি আছে তো, সিটকারি খুলে খুশি দিয়া আসে আধা ঘন্টার সময় যাইলে আপনাদের কষ্ট হবে। তালার চাবি সিটকারি সবাই বেরোবে ইনশাআল্লাহ। সবাই বলে মারহাবা। নবী বলছে নামাজ বেহেশতের, এখন প্রশ্ন আসবে নামাজ বেহেশতের চাবি, নামাজের এত দাম, গুরুত্ব কেন, বাজার গুরুত্ব কেন? আমার নবী এই নামাজ উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে বহু কষ্ট করেছে। মা আমেনা বলেন পৃথিবীর মানুষেরা কেন নামাজ বেহেশতের চাবি হবে না? আমার যেদিন আমি আমেনা মক্কার এতিমখানায় তার শিবির ছিলেন, যেদিন আমি আমেনা মক্কার এতিমখানায় তার শিবির ছিলেন, আমি দেখেছি আমার এতিম মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমার অন্ধকার ঘর ছিল, মনে হয় যেন আমার ঘরে উদিত সূর্য উদয় হইয়া গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সন্তানের মা আমি হলাম। আশ্চর্য হয়ে গেলাম, এমন ভাগ্য আমার হলো। ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আমি এমন এক সন্তানের মা। কিন্তু ভিতরে ভয় থাকলো, কোন কান্নাকাটির আওয়াজ শুনি না। মক্কার জমিনে হোক, মদিনার জমিনে হোক, সারা পৃথিবীর সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পর বলুন কান্নাকাটি করে কিনা? আমরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করছি কিনা? করে কাঁদছি। মক্কার সন্তানেরাও আমার করে কাঁদতো। মা আমেনা বলে কিন্তু আমার সন্তান কাঁদে না, কান্নার আওয়াজ পায় না। ডাক্তারের থিওরি হলো যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কাঁদে না, হয়তো বাচ্চা আমা হবে, না হয় বাচ্চা বুবা হবে, আমা হবে না হয় বুবা হবে। মা আমার বাচ্চা কাঁদে না, দেখি আমাদের টিম শেষটাই হবে আছে। দুনিয়াতে যাইয়া শেষটাই করে আছে, এই শেষটা আমার যার মধ্যে থাকবে আমি আপনার পক্ষে চলে যাব। আমার নবী দুনিয়াতে আইসা শেষটা অবস্থায় পড়ে আছে। মা আমেনা বলেন অন্যান্য বাচ্চাগুলি উলঙ্গ থাকে। ও পৃথিবীর মানুষেরা, আমি তাকাইয়া দেখি আমার টিমের পরনে জান্নাতি সুন্দর পোশাক দেখা যায়। কান্নার আওয়াজ পাই না, আস্তে আস্তে আমার বাবার মুখের কাছে কাঁদটা নিলাম। পৃথিবীর মানুষেরা মুখের কাছে কাঁদটা নিয়ে শুনি আমার তিনি কাঁদে, বাবা হারা হইয়া দুনিয়াতে আসে বাবা, মুখের কাছে কাঁদটা নিয়ে শুনি আমার তোমাদের ঘোষণা দেওয়ার পর আমার তিনি উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার আল্লাহ বলেন বন্ধু, দুনিয়ায় যাইয়া শেষাই করে কাঁদছো, এই শেষার আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এই যে আমলের মধ্যে এই শেষা থাকবে বন্ধু, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা শুধু তাই নয়, আমার নবী মক্কার জমিনে এই নামাজ বেহেশতের চাবি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছে। নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে, নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল প্রত্যেকে যিনি এসে নবীজির গলা মোবারকের উপর চাদরের ফাঁস লাগাইয়া দুই দিক থেকে টানতেছে, নবীজির জিহ্বা মোবারক বেরিয়ে গেছে, চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে। এই অবস্থায় হয়ে গেলে আমার নবী ডাকে চাচা কোন দোষে গো আমাদের কষ্ট দাও। ও চাচা তুমি না জানো আমার মা নাই, আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ হাতে বুঝাইয়া দেওয়া কৌশল শিক্ষা দিয়েছিলাম। নবী কৌশল শিক্ষা দেয় নামাজ কেমনে পড়বেন। আমার আল্লাহ বলেন
পৃথিবীর মানুষেরা রে, আমার নবী হলো জান্নাতি মানুষ বানানোর নমুনা, জান্নাতি মানুষ বানানোর কৌশল শিক্ষা দিবেন আমার নবী কিভাবে জান্নাতি হবে। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা ওদিকে লক্ষ্য হয়ে যাবে। আমার নবী নামাজ দাঁড়িয়ে আছে, আবু জাহেল দুই দিক থেকে গলায় চাদর ফাঁসায়া টানতেছে। আমার নবী তাকে চাচা কষ্ট দিও না, আমি তো উম্মতের জান্নাতের চাবি হাতে পৌঁছাইয়া দিয়েছি। আরেকদিন আবু জাহেল এসে ডাকতেছে, ভাতিজা তোমার জীবনে যত প্রশ্ন করেছি সব প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়েছো। যত প্রশ্ন আবু জাহেল নবীজির করতেন সকল প্রশ্নের জবাব শুধু 2 রাকাত নামাজ দিয়ে দিলেন। একদিন আবু জাহেল প্রশ্ন করে জামালে আবু কুবাইস আর মক্কাতে, ভাতিজা তোমাকে যত প্রশ্ন করি 2 রাকাত নামাজ দিয়ে জবাব দিয়ে দাও। আজকের প্রশ্নটা হবে দুনিয়া নয়, আকাশের চাঁদ 2 টুকরা করে দেখাইবা। 2 রাকাত নামাজ পড়ে নবী আঙ্গুল ইশারা করলে নবীর পক্ষে আকাশের চাঁদ 2 টুকরা করা, বলুন নবীর উম্মতেরা সম্ভব হবে কিনা? শুধু আকাশের চাঁদ আমার নবী ডুবন্ত সূর্যকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে। সারা পৃথিবীর শক্তি মিলে, সারা বাংলাদেশের মানুষ মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া টানাটানি করে। বলুন একটা ইঞ্চি সূর্য আবার উপরে ওঠার ক্ষমতা আছে? আমার নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। এই নবীর উম্মত হইয়া বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? যে কাজগুলো নবী দিয়ে গেলেন সেইগুলো হাতে নেন, জান্নাতের চাবি হাতে নেন। জান্নাতের চাবি দেওয়ার জন্য নবীজি নামাজরত দাঁড়িয়েছে। আর যত প্রশ্ন আবু জাহেল করতেন সকল প্রশ্নের জবাব 2 রাকাত নামাজের মাধ্যমে দিতেন। আবু জাহেল আয়েশা দেখে ভাতিজা নামাজের মধ্যে ভাবতেছেন যত প্রশ্ন করেছি সব প্রশ্ন নামাজ দিয়ে জবাব দিতেন। ভাতিজার নামাজ দেখলেই আবু জাহেলের মেজাজটা খারাপ হয়, নামাজ দেখলে মেজাজ খারাপ হয়। আর আমার নবী নামাজ দেখলে আমার নবী খুশি হয়। এবার বলুন আবু জাহেলকে খুশি করবেন না আমার নবীকে খুশি করবেন? নবীকে খুশি করলে কি নামাজ রাখবে না নামাজ বাদ দিবে? আমার নবী নামাজের জান্নাতের চাবি উম্মতের পৌঁছায় দেওয়ার জন্য নবীর জীবনের কষ্ট। আবু জাহেল অপেক্ষায় আছে আমাদের নবী শেষাই গেলে নবীজির ঘাট মুবারকে পাড়া দিয়ে ঘাট ভেঙে ফেলবে। আমার আল্লাহ কই আবু জাহেল রে আমার বন্ধুর ঘাট মুবারকে পাড়া দিবে সম্ভব হবে না। 2টা কুদরতি ভাগ, 2টা কুদরতি ভাগ হঠাৎ করে 2টা কুদরতি সাপ নবীজির 2 পাশে বানায়া
শক্তি বাস্তব শক্তি বলুন এক সমান হবে না বেশ কম হবে? কুদরতি সাপ আছে দুইটা সাপ দুই পাশে ডাকতেছে আবু জাহেল নবীর ঘাড়ে পাড়া দিবি না আমরা পেটের ভিতরে যাইবি? কাছে দূর থেকে আবু জাহেল চেষ্টা করতেছে কি করে কষ্ট দেওয়া যায়, কাছে আসতে পারে না। দুই সাপ দুই দিকে, ডান দিকে গেছে সাপ ডান দিকে বইছে, বাম দিকে গেছে সাপ বাম দিকে বইছে, পিছনে গেছে সাপ পিছনে ফিরছে, সামনে আইছে সাপ সামনে চেয়েছে কাছে আসে। আবু জাহেল দেখে কাছে আসা যায় না, আমার নবী উম্মতের জান্নাতের চাবি নামাজ কৌশল শিক্ষা দিতেছে। দূর থেকে আবু জাহেল মরুভূমির পাথর হাতে লইয়া যে নবীর চেহারা মুবারকে কোনদিন একটা বর্ষা মাসি বসে না, দূর থেকে মানাই বাবা নাই গো সেই নবী লক্ষ্য করে নীল বাসছে। এই পাথরের নীল নবীজির কপাল মোবারকের চুল মোবারকের গোড়াটার মধ্যে ঠাস করে লাইগা লম্বা হইয়া হইয়া গেছে। নবীজি চাপায় হাতে ধরে কাঁদতেছে, কে রে আমার মালিক, আমি উম্মতের হাতে জান্নাতের চাবি নামাজ পৌঁছাইয়া দিয়ে দাঁড়িয়েছিলাম, কে আমার মালিক? তাকায়া দেখে আবু জাহেল দূর থেকে হাসতেছে। আমার নবী কাঁদে, চাচা আমার মাথায় বাবা উম্মতের জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আমি নামাজে দাঁড়াইয়া কৌশল শিক্ষা দিতেছিলাম, তুমি আমার মাল্লা চাচা গো কত ব্যথা দুঃখ কষ্ট দিবা। আমার নবী কই যাবে, কার কাছে যাবে? না কে আদর করবে, কে রক্ত মুবারক মুছে দিবে? আমার নবী কাঁদতে কাঁদতে একেবারে নির্জন নিরিবিলি জঙ্গলায় পাতলা কাটার জঙ্গলার ভিতরে যাইয়া কাঁদতে, বাবু যত ব্যথা কষ্ট দুঃখ আসে না কেন আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি রাইখা যাইব। বাবার আমার নবী জঙ্গলায় বসে কাঁদতে, আবু জাহেল বাড়িতে যাইয়া আরাম করে। এমন সময় নবীজির চাচা আপন চাচা বীর আমির হামজা জঙ্গলায় হরিণ শিকারে গিয়েছিলেন, খালি হাতে ফিরলেন, আল্লাহর খেলা বোঝা যায় না। বাড়ির কাছে আইসা দেখে একটা হরিণী বাড়ির সামনে ঘুরতেছে, তিন লোক বাহিনী করলেন শিকার করবেন। হরিণ ডাকতেছে, প্রভু যে নবীর উসিলায় আমাকে সৃষ্টি করেছ সেই নবী জঙ্গলায় কাঁদে, খবর দেওয়ার জন্য এসেছি। আমির হামজারে দেখা যায় আমার জবানটা খুলে দাও কথা বলার জন্য। আল্লাহ বলেন, হরিণী রে বন্ধু পক্ষে জবান খোলার আবেদন করেছ, যা তোর জবান খুলে দিলাম। জঙ্গলার হরিণী এই নবীর পক্ষ নিলে আমার আল্লাহ জবান খুলে দেয়, এই নবীর পক্ষ নিলে বরং জান্নাতে যাওয়ার কঠিন না মাহফিল করতে যাইয়া দেখি কোরআনের মধ্যে আসে আসহাবে কাহফের ঘটনা। সাতজন যুবক ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, তার সাথে একটা কুকুর নাপাক প্রাণী, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, যার গোসল নাই, যার মধ্যে পাক পবিত্রতা নাই, যে কুকুর একটা কাপড় পরিধান করে না, সব সময় উলঙ্গ থাকে, সেই কুকুর ঈমানদারের মহব্বতে আসহাবে কাহফের ঘটনা। গুহার মধ্যে যুবকগুলো আশ্রয় নিলেন, ঘুমিয়ে গেলেন। গুহার মুখে কুকুর বসে বসে পাহারা দিতেন। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে জর্দানিকে বললাম ঘটনাটা কোরআনে আসে, একটু বাস্তবে দেখবো। গেটটা খুলে দিল, ভিতরে ঢুকলাম, মিটি বাতি জ্বলে ডিম লাইটের মতো। জর্দানি দেখাইলেন, এখানে দুইজন যুবক ঘুমিয়েছে, এখানে দুইজন, চার পাশার ভিতরে তিনজন, মোট সাতজন যুবক ঘুমিয়েছে। কুকুরটা ঈমানদারের মহব্বতে এই সাথী হইয়া গুহার মুখে পাহারা দিত। কুকুর নাই, কুকুর মরে গেছে। কোরআনের মধ্যে ওই সাতজন ঈমানদার যুবকের পাশে, যুবকের পক্ষে নাপাক প্রাণী যাওয়ার কারণে আল্লাহ কোরআনে
বিছনা ছেড়ে মাহফিলে বসে আছে, বলুন আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? রে বাবা ভাইরা, আমার উম্মতের দাম ইজ্জত সম্মান অনেক বেশি রে বাবা। এই ইজ্জত সম্মান অনেক বেশি বলতেছিলাম, আবু জাহেল আমার নবীরে মাথা ফাটাইয়া দিলে রক্ত লাল হয়ে গেছে, সারা চেহারা জমলায় বসে কাঁদে। হরিণী আইসা ডাকতেছে, একটা কুকুরের চাইতে হরিণের দাম বেশি হবে না কম হবে? হরিণী ডাকতেছে, মাহুদ রে জবান খুলে দাও, তোমার বন্ধুর পক্ষে কথা বলবো। আমার আল্লাহ নয়টার প্রেমে সব বানাইলা, বন্ধুর পক্ষে আমি যা যা জবান খুলে দিলাম। হরিণী ডাকে, রে আমরা আমার মারিস না, আমার মারার আগে তোরে তিনটার খবর আমি আশ্চর্য হয়ে গেলেন। হরিণ মানুষের মতো কথা বলতেছে, ডাকতেছে, এরে হরিণী কি বলবি আমার ভাতিজার খবর বল। ডাকতেছে হরিণী চোখের পানি পড়ে, আমি হামজারে তোর ভাতিজার মা নাই বাবা নাই, আবু জাহেল মারছে। আজকে যদি মা বাবা থাকতো রে, আমি মা বাবা তুই পরিষ্কার করে আদর করে ঘরে নিয়ে আসিয়া তোর ভাতিজার মা নাই বাবা নাই। আবু জাহেল মাথা ফাটাইছে, জঙ্গলায় বসে কাঁদতেছে, আমার মার আগে তোর ভাবি খবর। আমি হামিদা বলে করিনি, রাস্তা ছেড়ে দে, আমার ভাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবে। আমি চাচা এখনো মরি নাই, আমি চাচা এখনো মরি নাই। দৌড়াইয়া বাড়িতে গেলে তোমাদের কত মহিলারাও মক্কা মদিনার জমিনে আমার নবীকে ভালোবাসো। দৌড়াইয়া বাড়িতে গেলে যাইয়া দেখি আমির হামজার বিবি বিনাইয়া কাঁদে। ডাকতেছেন, বিবি গো তোমার আবার কি সমস্যা, তুমি কেন কাঁদতেছো, কি দুঃখ কি ব্যথা বলো? বিবি গো মনে বড় ব্যথা, আমার ভাতিজার মা আমার একটি ভাতিজা আবু জাহেল আছে জঙ্গলায় বসে কাঁদতে, তুমি কোন দুঃখে কাঁদো বিবি? বিবি গলায় ধরে ডাকতেছে, সাথী গো আমি তো এই তিন ভাতিজার ব্যথায় কাঁদি, অনুরোধ করি আমার ভাতিজারে আবু জাহেল মারছে, তার প্রতিশোধ নিতে হবে তোমার। ভাতিজারে ভাতিজাই আমার কাছে দিতে হবে, কথা দিলাম গো স্বামী, ভাতিজারে আমির হামজার একটা তোপ দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে, যারা মক্কায় গেছেন দেখেছেন পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলের বাড়ি, সামনে গিয়ে ডাকি দিলেন, আবু জাহেল বাড়িতে আছো, বেরিয়ে আসো। বেরিয়ে আসলেন, কি ব্যাপার, তুমি কি আমার ভাতিজারে মারছো? মারছি। এরে আবু জাহেল কেমনে মারলি? আমার ভাতিজা কোনো একটা দিন বাবা হইয়া থাকলো না, 6 বছর বয়সে মা হারাইলো, মা কেন মানলি? আঘাত করেছে, আবু জাহেলের মাথা ফেটে গেছে, 2 হাতে চাপাইয়া ধরে রাখছে আমির হামজা। এইভাবে আমার মারবি ভাবতে পারি নাই। আমির হামজা নাকি আবু জাহেল মারা শেষ হয় নাই। খবর যদি না দিবি আবু জাহেল, আমি তোর গলা গাইতে পারবো। আবু জাহেলকে আর মারিস না, আমি দেখছি রসির মতো চেহারা মুবারক লইয়া কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে জঙ্গলার দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, ভাতিজা বাবা গো, কই গো বাবা, আমি তোমার চাচা এসে পড়ছি। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চিপা চাপাই দৌড়াইয়া খোঁজ পাচ্ছে না, পাহাড়ের উপরে উইটা দেখে দৌড়ে দেখা যায় গাছের ডালের পাখিরা চারপাশের হরিণের বসে বসে কাঁদছে। আমির হামজা দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদছে, পিছনে যাইয়া যাইয়া ধরে চিৎকার মারছে, বাবা কাঁদো না, আমি তোমার চাচা। চাচার শরীরে বাবার রক্ত থাকে। আমার নবী একটা চিৎকার মারছে, চাচা চাচা গো, আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিতে
ছিলাম, এই অবস্থায় বিনা অপরাধে আবু জাহেল আমাদের মারছে গো চাচা। আমার নবী বলেন ভাতিজা কাঁদো না, আবু জাহেলের মাথা ফাটাইছি, আসো বাড়িতে যাই। আমার নবী বসার থেকে উঠাইলে আমার নবী দেখাইতেছে চাচা এই জায়গাটার মধ্যে মারছে, সমস্ত চেহারা রক্ত শুকাইয়া লাল লাল হয়ে রয়েছে। গোড়ার পিষ্টে উঠাইয়া গোড়াকে চাবুক মারলেন, এক দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন। আমির হামজার বিবি দাঁড়িয়ে আছে, ভাতিজা আসবে, কাছাকাছি গেলে দুইটা হাত বাড়ায় ধরে, ভাতিজা আমি তোর মা আমার নবী চিৎকার করতে চাচ্ছি, 6 বছর বয়সে মা কোরআন থেকে নামায়া রুমাল ভিজাইয়া চোখে মুড়িতে কপালে গাল মুবারকে রক্ত মুবারক শুকাইয়াছে, ভিজাইয়া পরিষ্কার করলে এই পাথরের আঘাতের দাগ এসে গেছে। আমার নবী বলেন চাচি এই জায়গাটায় আস্তে আস্তে কইছো কোন ব্যথা পাই আমার নবীর জানিটাকে বাবা এই জায়গায় আবু জাহেল মারছে, কি অপরাধ করেছিল গো বাবা? চাচি কোনো অপরাধ করি নাই, উম্মতের জান্নাতের সাবির কৌশল শিক্ষা দিয়েছিলাম। আমার আল্লাহ বলেন আমি আমাদের বিবির সাক্ষী বানাইলাম, এই নামাজে আবু জাহেলের পাথরের নীল খাইয়া মাথা মুবারক মারছে গো নবী। তোমার এই কষ্ট ব্যথা দুঃখের কথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে পৌঁছাবো, এই ব্যথায় ব্যতীত হইয়া সারা নামাজে দাঁড়াইয়া যাবে গো মুহাম্মদ, আমি আল্লাহ বিনা হিসাবে তাদের মাঝে ঢুকাইয়া দিও। দুনিয়ায় শান্তি জন্য রাত্র 12টা পর্যন্ত নবী ব্যবসা বাণিজ্য দোকান করে বসে থাকতে পারে, নবীর আদর্শ দিয়া কবরের সাথে সাথে থাকার জন্য, আসলে মুক্তি পাইয়া জান্নাতি হওয়ার জন্য সারাদিনে 5 ওয়াক্ত নামাজের একটা ঘন্টা সময় বাজে করা, বলুন আমাদের দরকার আছে কিনা? নামাজ বেহেশতের চাবি বলেছে আখিরি নবী, নামাজ বেহেশতের চাবি বলেছে কে? আখিরি নবী। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এবার বেহেশতের চাবি নামাজ পেয়ে গেলে বলবেন সিটকারীর কথা কইলেন, সিটকারী কোথা? সিটকারী বাইরে কি কোরআনের কথা আছে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেছে একমাত্র ইবাদত করব আল্লাহ, আল্লাহর ইবাদতের উপরে খেদমত করব আল্লাহ। ইবাদতের জান্নাতের চাবি মা বাবার খেদমতের ভিতরে সিটকারী। ভিতরের সিলকারি মা বাবার খেদমত, যদি মা বাবার খেদমত না থাকে, মা বাবা কারোর প্রতি অসন্তুষ্ট থাকে, ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব। একটা ছোট বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা জান্নাতের চেয়ে দামি আমার মা। কি কথাটা কি বাস্তব? কথাটা কি সত্য? কথাটা কি আমার নবীর পক্ষে? কথাটা কি আছে? নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের, সেই জন্যই তো বাচ্চা গজলের মধ্যে আছে জান্নাতের চেয়ে দামি আমার মা, মা জান্নাতের চেয়ে দামি আমার মা। মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, জান্নাতের চেয়েও দামি হয় আমার মা। আর বর্তমান সময়ে সে মার মূল্য নাই, বাবা আধা কানি জমি বিক্রি করে সন্তান বিদেশ পাঠাইতেছে, আর অ্যাকাউন্ট করে গেছে এই স্ত্রীর নামে। বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠায়, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। বলবেন হুজুর আপনি কেমনে দেখে
বাজার আমি একটি ব্যাংকে গেলাম, ইসলামী ব্যাংকে, ম্যানেজারের কাছে একটু কাজ ছিল, দেখি মহিলাদের জন্য ভিতরে ঢোকা যায়। জিজ্ঞেস করলাম, বন্ধু কি ব্যাপার, তোমার কি আজকে মহিলা দিবস নাকি? কয় না, এত মহিলা খবর দেন না, এখন তো বিদেশিদের অ্যাকাউন্ট সব মহিলাদের নামে, মহিলাদের নামে। এই দেখলাম কি মহিলাদের নামে আর বাস্তব ডিসেম্বরের প্রথম দিকে নারায়ণগঞ্জ মাহফিলে যাচ্ছি, সন্ধ্যা 6:30-7:30 দিকে টেলিফোন আসলো, আমি গাড়ির মধ্যে রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হুজুর আমি ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব, ইতালিতে ঘটনা ঘটছে, আমরা আপনাকে নিয়ে আলোচনা করছি। কি ঘটনা? একটা ছেলে অসুস্থ, তার বাড়ি বরিশাল বরগুনা, হসপিটালে নিলাম, নেওয়ার পর ছেলেটা হসপিটালে মারা গেছে। অবশেষে তার ডায়েরি বই খুলে দেখলাম তার টাকা পয়সা যে অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্ট তার স্ত্রীর নামে। টেলিফোন করলাম, ধন্য স্ত্রী, বললাম তোমার স্বামী মারা গেছে, লাশ দেশে পাঠাইতে, হসপিটালতে বাহির করতে টাকা দরকার, টাকা দাও। স্ত্রী বলল, মরা মানুষ দেশে আইলে লাভটা কি? এটা মাটি দিলে না বললে মাটির সাথে মিশে যাবে, তাই মরা মানুষ আর মাটি এক কথাই। এই টাকা দিয়া এদেশে আইলে কোনো লাভ আছে? যদি সিস্টেম থাকে এই দেশে এই বাড়িটা। আজ তো লেট হয়ে গেল, চলো ব্রেকফাস্টে বাইরে করি। দাঁড়াও দেখছি। সকালে নেই কোনো টেনশন, নেই কোনো টেনশন, ওটাই হবে সহজে সমাধান, ঝটপট হেলদি লাইফের জলদি সলিউশন। টেলিফোন করলাম ভাইয়ের কাছে, ভাই বোনদের নাম্বার পায়া ভাইয়েরা কাঁদতে, ও আমার ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, আমরা জীবনের শেষ দেখা বাইরে দেখবো। বললেন ইতালি থেকে ওই লোকটা বলতেছেন, তাহলে কিছু টাকা দরকার, লক্ষাধিক টাকা লাগবে। ভাই টাকা দিব থেকে রোজগার করে বিবির নামে অ্যাকাউন্ট, টাকা সব বিবিকে দিত, আমাদেরকে টাকা দেয় না, থেকে দিব। অনুরোধ করি রে ভাইয়ের রাস্তা দেশে পাঠাও, আমরা করে ভাইকে দেখবো। টাকা দেওয়ার ক্ষমতা নাই, বলছে হুজুর ডায়েরির মধ্যে নাম্বার পাইলাম, মা লেখা, মার নাম্বারে টেলিফোন করলে মা টেলিফোন রিসিভ করেছে, শোনা যায় মা কাঁদতেছে। বললাম আমি ইতালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা জবাব দিচ্ছে, বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, কাঁদতেছি রে বাবা, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলি যায়। বলুন সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ যাবে না, আগে যাবে কে? মা কাঁদতেছে, খবর দেওয়ার আগে মা কাঁদতেছে। জিজ্ঞেস করলাম মা কাঁদতেছে কেন? জবাব দিল, বাবা গো আমার একটা ছেলে ইতালি থাকে, কাঁদতেছি এই জন্য, কেন জানি সকাল থেকে আমি মারি পড়ি যাই, আগুন জ্বলতেছে। ওই ছেলেটা বলল, হুজুর আমি বললাম যখন মা কেন আগুন জ্বলতেছে, খবর বুঝি আপনার পরিযায়ী হয়ে গেছে। মা গো আপনার ছেলে অসুস্থ হয়েছিল, হসপিটালে নিয়েছিলাম, হসপিটালে আজকে সকালবেলা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মা সন্তানের মৃত্যুর খবর শুনে মানল, মন কই যেন আল্লাহ পর্যন্ত কাইবা উঠছে। এই মা বাবাদের দুঃখ দিয়েছ, মনে রাখো আপনাদের চাবি নামাজ হতে পারে, ভিতরের সিনকারি খোলা যাবে। আল্লাহ বলছে রবের ইবাদত করে মা বাবা
কোরআনে বলেছে, হাদিস শরীফে রাসূল বলেছে, অনেক গুরুত্ব আলোচনা। যাই না, আমি সব ঠিক আছে, মা বাবার সাথে ব্যবহার ভালো না, এই ব্যক্তির আমল বরবাদ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলেছেন আমাদের কথা, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকা ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়িতে যাইতেছে, আরেকটা লোক খেলা চালায়, ভ্যান চালায়, লেবারের কাজ করে, কষ্টের কাজ, সারা দিনে মাত্র 500 টাকা বাজার করে কিছু টাকা রইলো, এই দিয়ে অন্য কিছু না কিনে মা বাবার জন্য 250 গ্রাম আঙ্গুর কিনে দিয়ে বাড়িতে রাত্র 10টায় দেখি বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাবাকে পাইয়া সামনে গিয়ে দেখে দরজা খুলে মা দাঁড়িয়ে আছে, মা বাবার হাতে 250 গ্রাম আঙ্গুর দিল। এই জাতীয় কোন জিনিস দিলে যদি মা বাবা খুশি হয়ে যায়, রাসূল বলেছে ওই সই ইবাদতকারীর চাইতে মা বাবার খুশি 250 গ্রাম আঙ্গুর পরিমাণ কিনে দিয়ে কেউ যদি খুশি করতে পারো, ওই সই আমলকারীর চাইতে তোমার আমলের নেকি বেশি পাওয়া গেছে। নামাজ বেহেশতের চাবি, সিটকারী হলো মা বাবা। আজকের এই আলোচনার মাহফিল যারা আয়োজন করেছে, যে আয়োজনে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেলেন, বলুন আজকের আয়োজক যারা সামাজিকভাবে তারা কি কাজটা ভালো করলো না খারাপ? এমন ব্যক্তিদ্বয়ের জন্য দোয়া করা দরকার আছে না? আমরা দোয়া করবো এই মাহফিল কমিটির জন্য, তারা যেন প্রত্যেক বছর এমন একটা মাহফিল উপহার দেয়। আমাদের তোমাদের মাহফিল থেকে এর মানব যদি নামাজি হয়ে যায়, তোমাদের বংশের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই মানব যদি মন্দ কাজ ছেড়ে ভালো কাজে আইসা যায়, তোমাদের নাজাতের ফায়দা হয়ে যাবে। তো আপনি আল্লাহ তাদেরকে এই মাহফিল প্রত্যেক বছর করার তৌফিক দেন। নামাজ বেহেশতের চাবি। নবী বলেছেন বেহেশতের মালিক আল্লাহ, নবী যা কয় আমার আল্লাহ তাই মাইনা দেয়। এখন এই নবীর কথা যদি আমরা মানি, আল্লাহ আমাদের কথা মানবে কি না? বিশ্বাস হয় না? কুরআন বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী গো, আমার বান্দারা আপনাকে জিগায়, আপনি বলে দেন আমি তাদের নিকটে আছি, শুধু নিকটে থাকি না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দেওয়া, কোন চাওয়া পাওয়া যদি বান্দা আমার কাছে করে, কথা দিলাম ফালিয়াসতাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সব দাবি দেওয়া আমি পরিশোধ করে দেব। সেই নবীর উম্মত হইয়া আল্লাহর সাথে নবীর সম্পর্ক রাখা, এই রাস্তায় থাকা কোন দরকার আছে কিনা? এই রাস্তায় যারা থাকবে আল্লাহর বন্ধু হবে, বন্ধু যারা তাদেরকে ওলি বলা। এই রাস্তা এখনো খোলা আছে, বাজার আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা খোলা আছে। সেই রাস্তা দিয়ে চলবেন, বেজার রাস্তায় যাবেন না, এই রাস্তায় চলবেন। নবী কষ্ট করে যেই রাস্তা উম্মতের দিয়ে গেলেন, কোরআনের মধ্যে সেই রাস্তাটার নাম এশিয়ান হাইওয়ে রুটে নয়, এশিয়ান হাইওয়ে রুটে নয়, সিএসপির রাস্তা নয়, ইউনিয়ন কাউন্সিলের সড়ক নয়, রাস্তাটার নাম সিরাতুল মুস্তাকিম। একবারে ভেজাল মুক্ত সরল সহজ কাটপিটিং রাস্তা, কোনো যানজট নাই, একবারে আইল্যান্ড পর্যন্ত নাই, সোজা সরল সহজ সমান রাস্তা। আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা জান্নাতে পৌঁছে যাবে, কোথাও কোনো বাধা থাকবে না, ট্রাফিক সিগন্যাল নাই। এই নবীর উম্মত সোজা পথে সরল পথে থাকতে রাজি আছেন কিনা? সর্ব কাজে আল্লাহর
বলছি রাজা উজির দুইজন চলছে সফরে চলতে গিয়ে রাজা রাস্তায় পড়ে গেছে পাওনা কেটে গেছে পাও কেটে যাওয়ার উজিরের একটা আমল ছিল উজির সব সময় সব ব্যাপারে বলতেন আল্লাহ যা করে ভাবার জন্য আল্লাহ যা করে ভাবার জন্য এরকম অনেকে হয় না কেউ কেউ আছে এক মহিলার জীবনীতে পায় বিসমিল্লাহর আমলের খাতার মধ্যে পায় এক মহিলা যত কাজ করছো বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর কথা অনেক বেশি যায় না এদিকে এরকম একটা আমল উজিরের ছিল উজির যেই কাজ করতো কিছু হইলেই কইতো আল্লাহ যা করে ভালো ভালো নয় রাজার পাও কাইটা গেছে ব্যান্ডিশ করতেছে উজির কইতেছে বাদশা রাজা ওইর কিছু নাই আল্লাহ যা করে ভালো লাগি রাজা কয়েকটা কথা কইলে আমার পাও কাইটা গেছে আল্লাহ যদি ভালো লাগে বলছে রাজার পায়ের ব্যান্ডিশের শেষে রাত হইয়া ধাক্কা মাইরা যে মাটির কুয়ার থেকে পানি উঠাইতো ধাক্কা মাইরা উজিরে কুয়ার ভিতরে লাইছে আলাই দিয়া রাজা কইতেছে আল্লাহ যা করে ভালো লাগে উজির কুয়ার ভিতরে নিচে থেকে উপরের দিকে চায়া কইতেছে বাদশা আল্লাহ যা করে ভালো লাগে কুয়ার ভিতরে কুয়ার ভিতরে উজির রাজা যাইতেছে যাইতে 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 আরেক রাজার রাজত্বে ঢুকলো ওই রাজার রাজত্বে ঢুকার পর ওই রাজার আইন ছিল রাত্র 10টা পরে যদি কেউ আমার রাজত্বের ভিতরে ঢুকে তাকে ফাঁসি শাস্তি দিয়ে মারা হবে বিচার আইন করে দিলেন এই ভাবনার ভিতরে কেউ আর যায় না 10টা রাজা তো আর জানে না রাজা ওই রাজার রাজত্বের ভিতরে ঢুকে গেছে ধরছে ধরে রাজার মধ্যে নিয়ে গেলেন এই লোক রাত 10টার পরে ঢুকছে তাকে রাখো সকালবেলা তাকে ফাঁসি দেওয়ার আগে তাকে গোসল দিবে একজন আলেম আছেন হুজুর আছেন তাকে তওবা করাবেন তাকে কালিমা পড়াবেন এগুলি করাইতে দিছে দেখে তার পায়ের ব্যান্ডিশ হুজুর বলছে বাদশা যাকে ফাঁসি দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছেন কালিমা পড়াবো তওবা করাবো আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না যাকে পাঠাইছেন লোকটা তো অসুস্থ তার পায়ে ব্যান্ডিশ তাহলে কি করা তাকে মুক্ত করে দিতে হবে ঠিক আছে তাকে মুক্ত করে দাও পায়ে ব্যান্ডিশ থাকার কারণে পয়সা গেল দৌড়ে যাইতেছে উজির যে কইছে আল্লাহ যা করে ভালো লাগি করে আজকে ব্যান্ডিশ থাকাতে তাতে পয়সা গেল তো আল্লাহ ভালো লাগি কইছে দৌড়ে গেছে কুয়ার পাড়ে যায় দেখে উজির কুয়ার ভিতরে পাড়ে যায় হাত করে দে বাদশা নিচে হাত দিছে তাইনা উঠাইছে উঠায় খায় দেখ এই কইছো আল্লাহ যা করে ভালো লাগি করে ফাই ব্যান্ডিশটা করার সময় এই ব্যান্ডিশ থাকার কারণে গলায় ফাঁসি আসছিল আমাদের সেইরা দিছে পয়সা গেছি বরকত হই যায় আল্লাহ যা করে কয় না আল্লাহ যা করে এবার বাদশা বলছে বুঝি তোরে কুয়ার ভিতরে ফালাইলাম তুই কুয়ার ভিতরে ফাইকা কইতাছস আল্লাহ যা করে ভালো লাগি করে তুই কি কইটা কইলে বুঝির কই বাদশা আপনার সাথে তো আমিও যাইতাম আমার যদি কুয়ায় না ফালাইতে আপনার সাথে আমিও যাইতাম ঘুমায় গেছেন না আমি তো আপনার সঙ্গী আমিও তো আপনার সাথে যাইতাম কিন্তু আপনি অসুস্থ বিদায় ছেড়ে দিছে আমি তো সুস্থ ছিলাম যদি কুয়ায় না ফালাইতে এই ভাই আমার নয় এই জন্য বলছিলাম আল্লাহ না করে আমরা সেই যাই জীবনের দুঃখ কষ্ট ঝাড় আমরা মেনে নিব এই শরীরে আল্লাহ না করে কিন্তু আমরা বুঝতে ভুল করি বুঝি না অনেক সময় কেউ বলে জীবনে একটা জান্নাত একটা পাপ করি না আল্লাহ যে কেন বিপদ দিল এই বলে জান্নাত কোনো পাপ করে না আল্লাহ যে কেন বিপদ দিল তোমরা বলে নামাজ করে
আমাকে ধরে নিয়ে গেলে ইফতার করা অবস্থায়, ইফতার করতেছি সেই সময় বাড়ির চারিপাশ ঘিরে ফেললো। আমি কেবল একবার বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ বলে গালে দিয়েছি। রোজার মাস, সবাই এসে আমাকে ধরে বলতেছে, হুজুর আপনি আজিজুল ইসলাম জিহাদি? জি জি। ওসি সাহেব আপনাকে সালাম দিচ্ছে। তাই গেলাম, ওসি সাহেব সালাম দিল তো ইফতারের সময় কেন? তা বলতেছে না হুজুর এখনই দেখি।